আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কিছুদিন আগে আমাদের এই জমিতে কিছু গোবর সার ফেলেছিলাম, কারণ আমি যতদূর জানি কোনো রাসায়নিক সারই গোবর সারের বিকল্প হতে পারে না। যাই হোক, আমি যেহেতু কৃষিতে একদমই নতুন, তাই আমার মা বলল আমাদের এমন কিছু চাষ করতে হবে যাতে পরিশ্রম এবং রিস্ক দুইটাই কম হয়। কারণ এর আগেও আমি কয়েকবার লোকসানের সম্মুখীন হয়েছি। তাই প্রতিবেশীর কাছ থেকে আমার মা কিছু ওলকচুর বীজ কিনে রেখেছিল। কারণ ওলকচু যত্ন করে সার মাটি দিয়ে একবার পুঁতে রাখতে পারলে স্বল্প যত্নেই 7 থেকে 8 মাস পরে বেশ বড় সাইজের হয়ে থাকে। আরেকটা কথা আগেই বলে রাখি, ওলকচুগুলো আমি সাথী ফসল হিসেবেই চাষ করছি। এই একই জমিতে আমি আরো কয়েক রকমের সবজি চাষ করছি, যা এক এক করে সবই আপনাদের দেখাবো। যেহেতু পূর্বেই জমির চারপাশে গর্ত করে গোবর সার ফেলে রেখেছিলাম, আর এখন যেহেতু ফাল্গুন মাস চলে এসেছে, তাই আজ গোবর সার দ্বারা ভরাটকৃত গর্ত খুঁড়ে সেটাকে আবার ছাই দ্বারা খানিকটা ভর্তি করে ওলের বীজ পুঁতে দিলাম। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই আমার এগ্রিকালচারাল প্রজেক্টের জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।